এবার দেখুন হাওড়ার ছবি আপনাদের সামনে রাখবো। এসআইআর শুরু হতেই বাধার মুখে বিএলও। হাওড়ার পরিচয়পত্র দেখাতে না পারায় স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পড়েছেন তিনি, এমনটাই অভিযোগ। চলো মিডিয়া করতে এদিকে দেখো, আপনি সারা এদিকে ঘরে গিয়ে ঘোরো। এলাকার বিভ্রান্তি হয়েছে, যে বিভ্রান্তিতে মানুষের উত্তেজনা হয়েছিল, যে আই কার্ডটা নিয়ে বহিরাগত হয়তো এসছে, সেই হিসেবে বারবার ওরা দেখতে চাইছিল, কিন্তু ওরা দেখাতে পারিনি। দেখাতে না পারে সেই জিনিসটা ওরা হোল্ড করে দিয়েছে। ওরা কি গিয়েছিল ঘরে ঘরে গিয়েছিল? হ্যাঁ, ওরা ঘরে ঘরে গিয়েছিল, 6টার মতো ঘরে গিয়েছিল। আচ্ছা, 6টা ফর্ম নিয়ে এসছে। তাহলে মানুষ কেন আর করতে দিল না, চলে গেল কেন? দেখুন, ওরা তো আই কার্ড নেই, ওনার আই কার্ডটা নেই। যে আমাদের যে এখানে দায়িত্ব পেয়েছে, চার্জে আছে, তার কার্ডটা নিয়ে বেরিয়ে নিও না। ওরা এমনি চলে এসেছিল ফর্মগুলো নিয়ে। আচ্ছা, পুলিশকেও ইনফর্ম করেনি? পুলিশকেও আপনাকে? আমাকে ইনফর্ম করেছিল। কখন? গতকাল একবার ইনফর্ম করেছিল, নাম্বারটা পাঠিয়েছিল। আজকে? আজকে ইনফর্ম করেনি। আজকে বলে আসিনি? না, আজকে তাহলে আপনাকে নিয়ে তো যায়নি? না, আমাকে নিয়ে যায়নি। আমাকে কালেক্টর অফিস থেকে কালকে দিতে পারেনি, বেরোতেই হবে, মিনিমাম কিছু কাজ করতেই হবে, সে 12-15টাই হোক 20টাই হোক, আমাকে ফর্ম বাড়িতে বিলি করতে হবে। কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে অ্যাপয়েন্টমেন্ট লেটারের কপি আছে, আমি সেই কপি সবাইকে দেখিয়েছি, কিন্তু বিশ্বাসযোগ্য হচ্ছে না। বলছে আপনার আই কার্ড কোথায়? কিন্তু আই কার্ড যদি অফিস থেকে না দেয় তাহলে আমার তো কিছু করার নেই। আমি বারবার বোঝানোর চেষ্টা করছি, ব্যবস্থা করতে পারেনি। কালকে আমরা কালেক্টরেট অফিসে প্রায় 5টা পর্যন্ত ছিলাম, কিন্তু সেখানে এমনই অবস্থা, সেখানে দিতে পারেননি কালকে। তাহলে আমরা কি করতে পারি? আজ বাড়ি বাড়ি পৌঁছে যাবে এনুমারেশন ফর্ম, আর তার আগে সোমবার ফর্ম সংগ্রহ করলেন বিএলওরা। আর এরই মধ্যে বিএলও কিট এবং ফর্ম দেওয়ার প্রক্রিয়া নিয়ে কমিশনের ভূমিকায় ক্ষোভ উগরে দিলেন বুথ লেভেল অফিসারদের একাংশ। রাজ্যে শুরু হয়ে গেছে এসআইআর। মঙ্গলবার থেকে এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন বুথ লেভেল অফিসাররা। তার আগে সোমবার একাধিক কেন্দ্র থেকে কিটস ও এনুমারেশন ফর্ম সংগ্রহ করলেন বিএলওরা। এদিন আলিপুর ট্রেজারি বিল্ডিং থেকে ফর্ম ও প্রয়োজনীয় নথি সংগ্রহ করেন দক্ষিণ কলকাতার 6টি বিধানসভা কেন্দ্রের 1800 জন বুথ লেভেল অফিসার। এইরকম একটা আইডি কার্ড ওনাদেরকে কিন্তু প্রোভাইড করা হয়েছে, এবং এই আইডি কার্ডে লেখা হয়েছে বুথ লেভেল অফিসার, ওনার নাম থাকছে। এইটা হচ্ছে সেই এনুমারেশন ফর্ম, যে ফর্মে একেবারে বাড়ি বাড়ি যাবেন ওনারা। যেমন সেই ফর্মে তার ওনার জন্ম তারিখ, আধার নম্বর, মোবাইল নম্বর, পিতা বা অভিভাবকের নাম, মায়ের নাম, এপিক নম্বর, এই সমস্ত বিষয়টাই থাকছে। যে বাড়িতে কেউ থাকবে না, ধরুন সেই বাড়িতে আপনারা 3 বার যাবেন। হ্যাঁ, 3 বার যেতে বলা হয়েছে, এবং তারপরেও যদি না পাওয়া যায় তখন আমাদেরকে ওখানে লিখে রেখে আসতে হবে একেবারে যে পাওয়া যায়নি। যাদবপুর, কসবা, টালিগঞ্জ, মেটিয়াবুরুজ, বেহালা পূর্ব ও বেহালা পশ্চিম। এদিন আলিপুর ট্রেজারি বিল্ডিং থেকে এই 6টি বিধানসভা কেন্দ্রের বিএলও কিটস ও এনুমারেশন ফর্ম বিলি করা হয়। এদিন যেসব বিল্ডিং থেকে উত্তর কলকাতার একাধিক বিধানসভা কেন্দ্র চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর, বেলগাছিয়ার দায়িত্বপ্রাপ্ত বিএলওদের কিটস ও এনুমারেশন ফর্ম দেওয়া হয়। করতে তো হবে, এটা ইলেকশন কমিশনের কাজ, ডিউটি যখন এসেছে করতে হবে। ফর্ম নিতে গিয়ে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয় বলে অভিযোগ বিএলওদের একাংশের। বিএলওরা রয়েছেন এবং একাধিক এখানে ফর্ম রয়েছে, কিন্তু বিএলওরা অভিযোগ করছেন আনঅর্গানাইজড ওয়েতে কিন্তু করা হচ্ছে, কারণ বিএলওদেরই বলা হচ্ছে যে তারাই যাতে এই ফর্মগুলো বেছে নেন। আমাদেরকে আসতে বলা হয়েছিল 12টার মধ্যে, কালকে আমাদেরকে মেসেজ করা হয়েছিল যে কালকে আপনারা এসে নিয়ে যান। তখন বেলা 1টায় মেসেজ করা হয়েছে, বলছে আপনারা 4টের মধ্যে এসে নিয়ে যান। তো সেটা সম্ভব না। তো তারপর বলা হলো আপনারা আজকে 12টার মধ্যে এসে ফর্ম নিয়ে যান। তো আমরা এসে দাঁড়িয়ে আছি, কিন্তু এখনো পর্যন্ত কিছুই এখানে ওনারা অর্গানাইজড নন। এদিন বিএলওদের নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। বিএলওদের ধমকান, বিএলএ2কে ধমকান, যাই করুন, হইব না, কিছুই হইব না। ভারতীয় জনতা পার্টি একদম ধরে বসে লেগে আছে। এই মুহূর্তে ইলেকশন কমিশন অফিস দিল্লিতে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, আমাদের ন্যাশনাল আইটি ইনচার্জ অমিত মালব্য, আমাদের যিনি ইলেকশন কমিশন দেখেন ওম পাঠক, রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য আছেন। যে কথাটা বিএলওরা নিরাপত্তাহীনতায় ভুগছে, এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিভ্রান্তি ছড়ানো। নির্বাচন কমিশনের হঠকারী সিদ্ধান্তে একটা সমস্যায় অনেকে পড়ছেন, কিন্তু এখানে এর সঙ্গে এরা নিরাপত্তাহীনতায় ভুগছে, ওটা অমুক,
এই ধরনের কথাগুলো হচ্ছে একদম বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এদিকে এসআইআর এর প্রচারের সঙ্গে সরাসরি যুক্ত থাকায় খরাজ মুখোপাধ্যায়, নীল ওরফে সুজন মুখোপাধ্যায় এবং বিশ্বনাথ বসু টলিউডের এই 3 অভিনেতা আপাতত কোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারবেন না বলে নির্দেশ দিল নির্বাচন কমিশন। পার্থপ্রতিম ঘোষ, রুমা পাল, উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলাদেশে রশিদুল গাজী আর ভারতে আব্দুল গাজী, এমনকি শ্বশুর মশাইকে বাবা সাজিয়ে ভোটার কার্ডও বানিয়ে ফেলেছেন। এসআইআর আবহে হিঙ্গলগঞ্জে হদিশ মিলল এমনই এক ব্যক্তির, যিনি নিজের মুখে স্বীকার করলেন ভুয়ো নথি দিয়ে ভারতের ভোটার কার্ড বানানোর কথা। এসআইআর এর আবহে এখন মুখে মুখে ঘুরছে কয়েকটা প্রশ্ন। কত বাংলাদেশি অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে রয়েছে? কতজনের নাম বাদ যাবে? কতজনকে চিহ্নিত করা যাবে? কত বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরানো হবে? এই আবহেই উত্তর 24 পরগনার এক বাংলাদেশি নাগরিক নিজেই স্বীকার করলেন তিনি ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে এসেছেন। নাম আব্দুল গাজী, আগের নাম ছিল রাশিদুল গাজী। এ যেন সীমান্ত পেরোতেই ভোল বদল। একসময় বাংলাদেশের বাসিন্দা রশিদুল গাজী এদেশে এসে নাম বদলে হয়ে গেছেন আব্দুল গাজী। রাজ্যে এসআইআর আবহে এমনই একজনের হদিশ মিলল উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে। এখানেই শেষ নয়, ভুয়ো নথি দিয়ে বাংলাদেশের নাগরিক থেকে এদেশের ভোটার হওয়ার স্বীকারোক্তিও শোনা গেল এই ব্যক্তির মুখে। আমার তো বাড়ি আগে ছিল বাংলাদেশে, বিয়ের সাথে করেছি, করার পরে মনে করেন এখন আমার এখানে ছেলেপিলে আছে, বউ বাচ্চা আছে, শাশুড়িদের কাছে আমার নামে জায়গাও লিখে দিয়েছে। যে বাংলাদেশে বাড়ি ছিল আগে ডেবাটা জেলা, সাতক্ষীরা থানা। কিন্তু কিভাবে বাংলাদেশের নাগরিক হয়ে গেলেন ভারতের ভোটার? স্থানীয় সূত্রে দাবি 2012 সালে কাজের খোঁজে বাংলাদেশ থেকে এদেশে আসেন রশিদুল গাজী। কাজ করতে যান তামিলনাড়ুতে। সেখানে আলাপ হয় হিঙ্গলগঞ্জের বাসিন্দা গফুর আলী গাজীর মেয়ে রুমেশার সঙ্গে। পরে তাদের বিয়ে হয়। অভিযোগ, এরপরই শ্বশুর গফুর আলী গাজীকে বাবা সাজিয়ে হিঙ্গলগঞ্জের শ্রীধরকাটি এলাকার ভোটার কার্ড বানিয়ে ফেলেন তিনি, যেখানে তার নাম রশিদুল গাজীর বদলে দেওয়া হয় আব্দুল গাজী। এনার আসল বাড়ি বাংলাদেশে ছিল, কর্মসূত্রেও তামিলনাড়ু কাজ করতে, ওখানে যোগাযোগ হয়, যোগাযোগ হয়ে ওদের বিয়ে হয়, ও ভোটার কার্ড হয়ে গেছে। এই ঘটনা সামনে আসার পরই শুরু হয়েছে দায় ঠেলাঠেলির রাজনীতি। হিঙ্গলগঞ্জ বিধানসভায় তখন বর্তমান প্রধান ছিলেন এমএলএ দেবেশ মন্ডল, এখন বর্তমান তিনি এমএলএ। ইনি বলো সেই সময় থেকে পরিকাঠামোটা তৈরি করেছিল এই বাংলাদেশিদের রাখা, এবং এনার টিম আছে, এনার বহু টিম আছে যারা 1 লাখ 1.5 লাখ টাকা নিয়ে রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড বানিয়েছে। সেই সময় পঞ্চায়েত, ওখানে তৃণমূলের দেবেশ মণ্ডল ওই এলাকাতে পঞ্চায়েতের প্রধান ছিলেন। এখন তার আমলে যদি প্রধান থাকাকালীন কেউ যদি বাংলাদেশি অবৈধভাবে ভোটার হয়, তাহলে সেই এলাকার পঞ্চায়েত মেম্বার বা সেই প্রধান তিনি কৈফিয়ত দেবেন সে বিষয়ে। বিরোধীদের অভিযোগের মুখে কমিশনের কোর্টে বল ঠেলেছেন স্থানীয় তৃণমূল বিধায়ক। ভোটার তৈরি করে নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনের লোকদেরই দেখার দায়িত্ব কে বৈধ ভোটার, কে অবৈধভাবে ভোটার হচ্ছে। ভোটার তৈরি করবার ব্যাপারে কোনো রাজনৈতিক কোনো পদাধিকারের কোনো ভূমিকা আছে বলে তো আমি মনে করি না। কিন্তু এসআইআর এর পর কি অনুপ্রবেশের ছবিটা বদলাবে? সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।